আচ্ছা বাতিন, তো একটা কথা বলবো। হ্যাঁ বল, কি কথা? গ্রামের যত ছেলে ছিল সবারই বিয়ে গেল, তুই বিয়ে করছিস নি কেন? তাই তো রে, আমি ওটাই ভাবছি। আব্বাকে আমার বিয়ে দিবে না, মনে হচ্ছে আমাকে কুড়ি কেড়ে ছেড়ে দিবে। কি করা যাবে বল, একটা যুক্তি দে। এক কাজ কর বাকি, আজই গিয়ে তোর আব্বাকে বল। বাবা রে, না না, আমি বলতে পারবো না। আব্বার যা রাগ, যদি এই কথা আমি বলি মেরি মাঠে ফাটি দিবে। আমি বলতে পারবো না। এই পাগল, এখন যদি না বলিস আর কোনোদিন তোর বিয়ে হবে না। তাই রে, ঠিকই বলেছিস। আজকে যে আব্বাকে বলছি বিয়ের কথা। তাই কর গা, ভেতর বিয়ের জীবনে হবে না। তাহলে বাতিন তুই বাড়ি যা, আমরা কাজ আছে, একটু কাজ ছেড়ে আসছি। ঠিক আছে, আমি বাড়ি যাই। কি যে করা যায়, বাড়িতে বললো তো কি না কি করবে তা ঠিক নাই। পাগলকে দিছি তাহলে তুইলি, এবার হয়তো বিয়েটা হইতে পারে। পাগলার কথা। বাড়ি চলো। এই চল। চলো তাহলে যাওয়া যাক। কই গো, আসো খেয়ে নাও। হ্যাঁ আসছি। আমাকে খেতে দিচ্ছ, আমাদের সেই পাগলটা কোথায়? ওকে দেখছি না তো। সেই সকালে গিয়েছে, এখনো তার পাত্তা নাই। সারাদিন কি যে করে। ও, আর আব্বাকে খেতে দিয়েছো? না, এখনো দেয়া হয়নি। এখনো খেতে দাওনি? না, দেয়া হয়নি। ঠিক আছে, আমি ডাকছি। আব্বা, ও আব্বা। কানেও শুনতে পাই না, দেখি ডেকেই আসি। তোমাকে আমি কখন থেকে ডাকছি, তুমি শুনতে পাচ্ছ না? আমি খাচ্ছি না তো, বসে আছি। খাবো কেন? আমি তোমাকে খেতে ডাকছি, ভাত খাবা না? আমাকে নি তোদের এত জ্বালা। আমার মরণ না হলে আমি কি করে মরবো? আমি নিজে হাতে মরবো নাকি? আরে ছিছি, তোমাকে মরতে বলবো কেন? তুমি 100 বছর বেঁচে থাকো। 100 টাকা? আমি যে টাকাটা ভাতা ভাই, সে টাকাটা তোদেরকেই তো দিদি। আমার কাছে কিছু রাখছি নাকি? আমি বুঝতে পেরেছি, তোমার কানের তার একটাও ভালো নাই, সব ফিউজ হয়ে গেছে। ঠিক আছে, তোমাকে যেতে হবে না, আমি ভাত নিয়ে আসছি। আমাকে নি তোদের এত জ্বালা, আমাকে খাইতে দিতে হবে না, আমি না খেয়েই থাকবো। আমি খাবার লেগে ও খাবে না, আমার পর লেগে গেছে, উল্টি পাল্টা কথা বলতে লেগেছে। তাই তুমি চাইতে খাবার দাও গা। ঠিক আছে। এই নিন আব্বা, ভাত খেয়ে নিন। শুধু তুমি নিয়ে আসলে বলে আমি খাবো, ওই ছোড়া নিয়ে আসলে আমি খাতে না। ছোড়া বা শুধু শুধু আমাকে মরতে বলছিল। ঠিক আছে আব্বা, আপনি খেয়ে নিন। বৌমা, লাতি ছোড়া বা কোথায় গেছে? ওকে তো দেখতে পেলাম না সকাল থেকে। আমি জানি না আব্বা। ঠিক আছে আব্বা, আপনি খেয়ে নিন, আমি বাইরে গেলাম। আব্বা, ও আব্বা। কি রে, ডাকছিস কিনা রে? সেই সকালে পাড়ায় গেছিস আর এতক্ষণে কার আসছিস? আয় খেয়ে নে। মা তুমি চুপ করো তো, সব সময় খাওয়া খাওয়া। খাবেনি তো কি বলবি বল। কি যে করি, একটা তো বুদ্ধি বারকাইতে হবে। হ্যাঁ, একটা বুদ্ধি পেয়েছি, আব্বাকে বুঝিয়ে দিই। কি ব্যাপারে, মনে মনে কি ভাবছিস? কি বলবি বল। আব্বা, ঘরের স্বপ্ন কি সত্যি হয়? কিছু কিছু স্বপ্ন সত্যি হয় তো। কেন, তুই কি দেখেছিস বল না। আব্বা, আমি মনে হয় এদের মাছ বলো, তুমি আমাকে বাঁচাও আব্বা। কেন রে মধু, তুই কি স্বপ্ন দেখেছিস আমাকে বল। তুমি মনে হয় বাচ্চাকে আর দেখতে পাবা না মা। এত প্যান পানকে না কেন্দি, কি স্বপ্ন দেখেছিস সেইটা আগে বল। তাহলে বলবো? হ্যাঁ বাবা বল, তোর কিচ্ছু হবে না, আমি তো আছি। তাহলে শুনো, হঠাৎ আমাকে ঘুমের ঘরে আজরাইল এসে বলছে, তুই যদি আজকে একা শুস তাহলে তোর মৃত্যু হবে।
তখন আমি আজরাইল ফেস থেকে বললাম আমি কি একা থাকি, আমার তো আরো কত ছেলে একা থাকে, তাদের কিছু হয় না? তাই তো তখন আজরাইল ফেরেশতা কি বলছে জানো আব্বা? কি বলছে? তোর মতো যারা একা থাকে তাদের মৃত্যু হবে। তাহলে আমার তো জোড়া না, তাহলে আমি কার কাছে শুভ? কেনে তো তাদের কাছে শুবি? কি মস্তে কি করলো রে, আজ যদি পুরোর সাথে শুতে হয় তাহলে গলায় পাপ তুলে দিয়ে মেরে ফেলবো। লে লে, তোকে আর কিছু ভাবতে হবে না, আজ থেকে তুই তোর দাদার কাছে থাকবি। ঠিক আছে, তাহলে বড় কাজ কি শেষ করবো। যাস না মধু, যাস না, আয় ভাত খেয়ে নে। ঠিক আছে, ওখানে এখন ডাকো না, ও আমি ভাত খেয়ে মাঠে যেতে হবে বা ও পরে ঠিক খেয়ে দেবে। ঠিক আছে। এই তো ছক্কা, সুন্দর ছক্কা রে ওর। ও বিহারি মন্ডলা ওই ছক্কা পুট পুট আমায় তো ছক্কা হবে কি এটা কি দিতে কিন্তু শুধু ছেড়ে আক্তার হলে রেডি মিডলে হতে নে টাইমটি আছে হ্যাঁ চালা এই তো তোদের এই তোমাদের আমাদের দেখো তো কিছু না কি হবে বাতি? আমি এত চুপচাপ এসে বসে পড়লি? কিছু হয়েছে নাকি তোর বাড়িতে? একবারে মন খারাপ লাগছে। হ্যাঁ রে, একটা যুক্তি বার করতে যাই নিজে ফেসে গেছি। হেসে গেলি মানে? কি হয়েছে বল? কি আর বলবো, আজ দিকে আমাকে দাদুর কাছে শুতে হবে। কেনে রে, তোর দাদা তো বুড়ি মানুষ, শুলে আবার কি হবে? ব্যাপারটা তো তোরা বুঝতে পারছিস না। বুঝে বল তাহলে। শুনতে হইলে আমি এত বড় হয়ে গেছি, এই বুড়ি লোক কাছে শোয়া যায় আর কি ভুলা যায় বলতে নি। ও তাই না? কি হবে? আল্লাহ, তোরা হাসছিস, আমার কি হবে? তাহলে এক কাজ কর, আজকে রাতটা তোর দাদুর কাছে ঘুমা, কাল একটা ব্যবস্থা করতে হবে, দেখি কি করা যায়। তাই তো, কি আর করা যাবে, আজ রাতে দাদু কাছে শুই। সে বাড়ি যাই, খুব খেলা আছে, খেলবো না, বিরাট খেতে পেয়েছে আমার। ঠিক আছে চল তাহলে, কি করবো? চল। আমার কপালে আইছিল শেষ মেশে বুড়ির সাথে শুতে হবে। আমার জনম গেল ভুলে ভুলে বুড়ির কাছে শুই, আজরাইল হাতে খুন হইতে হবে আকাশ শুই শুই। আর ভালো লাগে না রে, আজ বুড়ির কাছে শুইছে, ভালো লাগছে না। ভালো লাগে, শেষ পর্যন্ত বুড়োর সাথে শুতে হলো, কি আর করা যাবে। কি গন্ধ করছে, মনে হয় 1 মাস গা ধয়নি। ঘুরো তো। রে বাতিন নাকি এই যে আমার কাছে শুতে আসছিস, আর কি ব্যাপার রে? তোমার তো কনফিউজ, কিছু শুনতেও পাবা না। এই শালা আবার কি বলছে? আমি এই বসে গান করতে পারি নাকি? তুই বল, আমি শুনি। তোমাকে আর গান শুনতে হবে না, তবাকরি শুয়ে পড়ো, যাচ্ছ তার কাটা মাল আমার কপালেই পড়ে। চলো বাবা চলো, দাঁড়াও। শোনো জামাই, আমার একমাত্র মেয়েকে তোমার হাতে তুলে দিলাম। জামা, সংসারে যুক্ত হয়ে শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করিস। ঠিক
আছে আব্বা। ওগো বাপের সংসার ছেড়ে আমার সংসারে এসো, কান্না করে মুখে একটু কান্দো কান্দো। এই লোকটা আবার কি বলে, এখনকার মেয়েরা কাঁদে নাকি, তাই আমি কাঁদবো? ঠিক আছে তোমাকে কাজ দেবে না, চলো। এই বাতিন তোর শ্বশুরের সালাম কর। ঠিক আছে, আব্বা আমাদের তো বেড়াইতে যায়। যাবো বাপ, তোমরা সাবধানে যাবে আর সাবধানে থাকবে, ঠিক আছে? আব্বা আমার আশীর্বাদ ছিছি করে কি জামাই তো মান সম্মান সব নষ্ট করে ফেলবে। এরকম জামাই তো দেখিনি, ঢের ঢের জামাই দেখেছি। আব্বা আমার ভুল হয়েছে, ক্ষমা করে দিন। না বাপ ঠিক আছে ঠিক আছে, থাক আমার কাছে আর আসো না। যাও বাপ, তুমি আগে বাড়ি যাও যাও। আল্লাহ বাস নো। চল চল এই চল চল চল। আব্বা রাত বের একটু তুমি যাও। যাও চল যাও। তোর বকেলে ওগো আসো বাড়ি চলো। যা মা যা। রান ধর। বিয়ার সাজনে সাজো কন্যা লো, বিয়ার সাজনে সাজো কন্যা লো, আহাদ আমার মিয়া আনছে গিয়োর কন্যা লো। যা মা যাও বাপ, এই গাড়ি ছাড়ো আগে, তাড়াতাড়ি ছাড়ো। যাও বাপ, সাবধান থাকো। কই গো বউ চলে এসে মিষ্টি লাইছো। প্লেটটা ধরো। লাও ধরো। লে বাতিন তুই একটু লে। খাবো না তোমার মিষ্টি, ওকে খাওয়াও, পুরো তোমাকে মিষ্টি দেয়নি। ওগো তুমি প্লেটটা ধরো। ঠিক আছে দাও। চলো বৌমা। এই বাতিন থাক তাহলে আমরা কেন? যা ঠিক আছে, আসছি তাহলে। ঠিক আছে। বৌমা এই বাড়ি আজ থেকে তোমার নিজের বাড়ি বলে মনে করো। আমরা আর কদিন বাঁচবো? ঠিক আছে মা। তাহলে বৌমা আমি যাই, তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করি। না মা আমি খাবো না, আপনারা খেয়ে শুয়ে পড়েন। ঠিক আছে বৌমা, তাহলে আমি আসি। কই রে বাতিন, ঘরে আয়। মিষ্টি বলো। তুমি আর আমি দুজনে সারা জীবনের সাথী হয়ে থাকবো, থাকবে তো? ঠিক আছে, কিন্তু তুমি আমাকে ভুলে যাবে না তো? তোমাকে আমি অনেক কষ্ট পার পেয়েছি, আর তোমাকে আমি ভুলে যাব? চলো এবার শুয়ে পড়ি, অনেক রাত হয়ে গেছে। ঠিক আছে। যে করি না, ডাকি। ও বউ একটু কাছে এসো, তোমাকে অনেক কষ্ট ওভার পেয়েছি, লজ্জা পেলার হবে, এসো না। আর ওই তোমার নরম ঠোঁটের অপেক্ষা কদিন আছি, কিন্তু তোমার দাও না। এত চুল চলে আসলে ভাল লাগে, চুল একটু বেঁধে আসতে পারো নি? এই শালা আমার মুখে মুখ করছিস কেন রে? আমি তোর বউ নাকি? ছাড় শালা। না আমি তোমাকে ছাড়বো না, তোমাকে আমি অনেক কষ্ট করে পেয়েছি, সারা রাত ধরে শুয়ে থাকবো। এই শালা আমি তোর বউ নাকি রে? আমাকে ছেড়ে দে। ছাড় শালা। না আমি তোমাকে ছাড়বো না,
অনেক কষ্ট করে পেয়েছি, প্লিজ একটু থাকো, জোরে ধরো না প্লিজ। ও বোমা, আমাকে বাঁচাও, বাতিল মেরে ফেললো বোমা, বাঁচাও। আমি ছাড়বো না। বোমা বোমা, ও বোমা বাঁচাও আমাকে, মেরে ফেললো বোমা। বলবো কি আবার আপা গরম হচ্ছে? ওগো শুনছো? ওগো তোমাকে এত করে ডাকছি শুনতে পাচ্ছ না তুমি? আব্বা এমন ভাবে চেঁচাচ্ছে কেন? কি হয়েছে গো? ওগো তুমি শুনতে পাচ্ছ না? আব্বা এত চেঁচাচ্ছে কেন? ওরে শানর, শানর বাচ্চা আমাকে মেরে ফেললো। বোমা, ও বোমা, বলবো তোমরা? ও বোমা। হ্যাঁ তাই তো, আবার তো গলা। চলো চলো দেখি দেখি। ডাইকো না, কেউ চলে আসবে। আমার ফোনটা কত লজ্জা করতে গেলে সব ঠিক আছে, অনেকদিন পর পেয়েছি। ওই গো, এসো। ওই তাড়াতাড়ি আসো। এই ছোয়া, ছাড় ছাড়, ওখানে কষ্ট দাদাকে মরে যাবে যে। না আমি ছেড়বো না, সারা রাতে বহু ধরে থাকবো। ছাড় আমাকে। এই ছোড়া ছাড় তো, দাদাকে তুই পাগল হয়ে গেছিস নাকি? না আমি ছেড়বো না। এই ছোয়া, তোর বোনাকে তো সারা রাত ধরে থাকবে। আব্বা তুমি? হ্যাঁ আমি। তো দাদাকে এও ধরে ধরে আসিস কেন? দাদা মানে? আমার বউ কই? দাদু তুমি? আমি সারা রাত্রে কাকায় শুয়েছিলাম, আমার বউ কই? বউ মানে কি বুঝছে গো এ? হ্যাঁ গো আব্বা, সারা রাত আমার বউর গলা ধরে শুয়েছিল। ইরি বাবা রে, সারা রাত বোর গলা ধরে শুয়েছিল তো ওটাকে? হ্যাঁ গো মা, সত্যি আমার স্বপ্নে বসছিল এটাকে। শালা বাসলু, সারা রাত চুমি খেয়ে খেয়ে গালটা আমার টুপসা করে দিছে। দাদু তুমি? তাহলে সারা রাত বউ ভেবে তোমার সাথে আমি রাত কাটানো? দাদু তাহলে কি আমার বিয়েটা স্বপ্নের বিয়ে ছিল? না, হ্যাঁ আব্বা আমার বউ